ভাই আর কতদিন আটকে রাখবেন? আমাকে ছেড়ে দেন, প্রয়োজন হলে দেশ ছেড়ে চলে যাবো। তুক তো দুনিয়ার থেকে বিদায় কর্মরে মাসুদ, আমার উপর টক্কর দিয়ে কেউ বাঁচতে পারে না। হাজি সিদ্দিকের কথা শুনে আমার উপরে অ্যাটাক করছু, কৌ তোর বাপেরা তো আর বাঁচাবার আসে না। হাত জোর করে করছি ভাই, আমাকে মেরেন না। হাজি সিদ্দিক আর কাদের মোল্লা এক হয়ে গ্যাং তৈরি করিচ্ছে। বর্তমানে লাল বাদশার দেশেই আছে, কিন্তু আর ভ্যাস পরিবর্তন করে রাখা হচ্ছে। তুই লাল বাদশার খোঁজ কেমনে পাইছু আর কি জন্য ওকে দেশে আনা হচ্ছে? হাজি আর কাদের মোল্লাই জানে অক কিসের জন্য দেশে আনা হচ্ছে। তবে 2 দিন পর মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তো আমাকে তুলে নিয়ে এলেন। অক দিয়ে বড় ধরনের একটা কাম করে নিবি, হয় আপনার উপর অ্যাটাক নয় প্রেসিডেন্টের উপর। হাজি সিদ্দিক তোর মরার বিগের উঠছে। তে মিন্টুক মারার পরিকল্পনা করছু কে? ওর কি অপরাধ? আপনার জন্য হাজি সিদ্দিকে থ্রেট দিছিল, আর আমরা যখন এক হই তখন আমাদের দলে আসেনি। ভাই এখন আমাকে ছেড়ে দেন, এটি খুব কষ্ট হয়ে যাচ্ছে। যা যা জানিছিলাম সবই তো কয়ে দিলাম, এর বেশি আমি আর কিছুই জানি না। তোর অপরাধের শাস্তি তো এখনো পাসনি, যাই আমার আস্তানার ঢোকে তাই আর বের হতে পারে না। মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে লে, তোর সময় আছে আর 48 ঘন্টা। আমি জনতা পার্টির সেক্রেটারি, বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের অস্তিত্ব নাই করে দেবো। এ মানে এর হাত পা মুখ বান্ধে রাখ। হ্যালো শামসু, কই তুমি? ভাই আমি তো বাসায়। লিডার ডাকছে, তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসতেছি। খুব টেনশনে আছি রে রমজান, এখনো মাসুদেক পাওয়া গেল না। আপনার কি মনে হয় ভাই, মাসুদের কেটা গুম করতে পারে? দুটা জিনিসই মাথাত ঘুরিচ্ছে, হয়তো গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে গেছে, আর নয় শামসু কিডন্যাপ করছে। শালার বেটা কয়েকদিন আগে শামসুর উপর অ্যাটাক করছিল, হয়তো এটা জেনে গেছে, ওই জন্য গুম করছে। তবে কেউ একজন আমাদের পরিকল্পনা ফ্লাশ করে দিচ্ছে। ফ্লাশ হতেও পারে, পেছনে হয়তো গোয়েন্দা বাহিনী লেগছে। আমাদের আরো সতর্ক হতে হবে ভাই। শামসু এখন পার্টির সেক্রেটারি হচ্ছে, আন্ডারওয়ার্ল্ডের রাস্তা তো আর মুখস্থ, লোক সেট করতে সময় লাগবে। তার মধ্যে হাজি সিদ্দিক, কাদের মোল্লা, দুলু এরা যে বারবার শামসুর উপরে অ্যাটাক করবে এটা ব্যর্থ হচ্ছে, এটা তো তাই জানাই গেছে। এখন যে নিরাপত্তা বাহিনী নিয়ে ঘুরে, শামসুর আশেপাশে তো আর যাওয়া যাবে না। শামসুক মারা এখন দূরের কথা, আগে নিজের গ্রুপটা শক্ত করা লাগবে। ভালো করে নজর রাখ, কেউ মনে হয় আমাদের সাথে বেইমানি করিচ্ছে। আমাদের মেইন টার্গেট এখন মিন্টু, অক আগে সরান লাগবি। আগামীকাল লোকজন রেডি রাখিস, রাস্তায় অ্যাটাক দেবো। চটপট এটি থেকে কাম সেরে পলান লাগবে, এরা সন্দেহ করা শুরু করছে। আচ্ছা ঠিক আছে ভাই, বিষয়টা দেখতেছি। তে লাল বাচ্চার কি খবর? ওর সাথে কিংবা দেখা সাক্ষাৎ করবে চাচ্ছেন না? মাসুদেক না পাওয়া পর্যন্ত লাল বাচ্চাক ছদ্মবেশে রাখছে কাদের মোল্লা। ওস্তাদের বিষয়টা অবগত করা লাগবে, লাল বাচ্চা এখন মোল্লার হেফাজতে। তুই একটা কাম কর, শামসুর আস্তানার যে তথ্য নিব যে মাসুদেক আটকে রাখছে নাকি। একা ভয় পেলে রাঙ্গাক নিয়ে যা, আমি কল করে দিচ্ছি। ওস্তাদ বেশি লোক গেলে ঝামেলা, সন্দেহ করবি, আমি একা একাই যাচ্ছি। আচ্ছা যা, কোনো সমস্যা হলে ফোন দিস। সেলিম, আন্দোলনের কি ভাব বুঝিচ্ছ? 2 দিন হলো দেখিচ্ছি নিউজ কমে গেছে। এতদিন তো প্রশাসন ঠিক মতো দায়িত্ব পালন করে নাই, যার কারণে বিরোধী দল সহিংসতা করার সাহস পাইছে। এক নেতাকে যদি মেরে ফেলতে, তাহলে সাথে সাথে 64 জেলায় শান্ত হয়ে যাবি। বিরোধী দলের পথ কত দূর সেটা আমাদের ভালো করেই জানা আছে। তাহলে অর্ডার দিয়ে দাও, যাই মাঠে নামবি তার উপরে যেন গুলি চালান হয়। ওটা আপনি শামসুক বলেন, আমি কোনো অর্ডার দিবার পারবো না লিডার, সিদ্ধান্ত ভুল হবার পারে। যেভাবে চলতেছে ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে আন্দোলন ভ্যানিশ হয়ে যাবি। আমার কাছে এখন স্পষ্ট, হাজি সিদ্দিক আর কাদের মোল্লার জন্যই আন্দোলন তীব্র হচ্ছিল। তা না হলে বিরোধী দল 5 সপ্তাহ ধরে আন্দোলন চালাতে পারত না। আসসালামু আলাইকুম লিডার। ওয়ালাইকুম আসসালাম, বসো। তোমার তো কোনো খোঁজ খবরই নাই, তে কাজের অগ্রগতি কত দূর? এবি পার্টির কবিরের সাথে বলছিলাম আগামীকাল ফাইনাল মিটিং হবে। এর আগে নাগরিক পার্টি তরিকুলের সাথে 2-3 বার বসলাম, কাজ হয় না। আর এমন এমন শর্ত জুড়ে দেয়, মেনলে আমরা ক্ষমতাতেই থাকতে পারবো না। এবি পার্টি সহ আরো ছোট ছোট দল আসে দেখেই তো এত শর্ত দেয়। যখন দেখবি পিছনে আর কেউ নাই, তখন তরিকুল এসে আপনার পা ধরবি। এ সেলিম ভাই, কবির কি আপনাকে ফোন দিছিল? হ্যাঁ দিছিল, মিলন বলে তোমার সাথে কথা বলতে চাচ্ছা। এদের 2জনকে ম্যানেজ করতে পারলে বাকি কাজ ওরাই করবি। লিডার, মিলন আর কবিরের নামে যত মামলা আছে সব তুলে লিখবি, কারণ ওরা এখন আমাদের ট্রাম কার্ড।
যা যা ভালো মনে হয় করো, তোমাকে তো সব ধরনের স্বাধীনতা দেয়াই আছে। তাহলে ওকে আসন ছেড়ে দেওয়া লাগবে, আর যেরম করে হোক এমপি বানামো। সকল ধরনের ফ্যাসিলিটি দমো, এতে করে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে আন্দোলন থেকে সরে দাঁড়াবি। আচ্ছা অফারগুলো দাও, তাও যদি আন্দোলন থেকে বাঁচি। আমি শামসু কোবা শামসু, এই আন্দোলন দমন কর্ম, এটা আমার চ্যালেঞ্জ। এতদিন কাদের মোল্লার হাজী সিদ্দিকের জন্য আন্দোলন চলমান ছিল, তবে আপনি একটু সাবধানে থাকবেন, যে কোনো সময় আমাদের ওপর বিপদ আসতে পারে। তাহলে লিডার উঠলাম, পরে দেখা হবে। আচ্ছা যাও, দেখে শুনে থাকো। এ সেলিম ভাই ওঠেন। আচ্ছা চলো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয় আয়, সামনে এসে বসে। আচ্ছা বসতেছি। শোন আইনাল, দীর্ঘদিন হলো তো এমপির আসন ফাঁকা, হয়তো মাসখানেকের মধ্যে উপনির্বাচনের ডেট দিয়ে দিবে। শামসু ভাই তাই কোসে নাকি? আমার কথা কিছু কলো না। তাই হলো মহাব্যস্ত, একে একার কয়জনেরই খোঁজ নাই, খালি করলো যে সবাইকে নিয়ে আসলেই তো পারলেননি। আমিও যাবার চাচ্ছিলাম, কিন্তু কেউ খবর দেয় নাই। পরের দোকানের চেংরা কাছতে শুনে পারছি। না যাই ভালো করছু, শামসু এটি আসলে ফুল দিয়ে শুভেচ্ছা দিস। আল্লাহর রহমতে এমপির নমিনেশন এবার আমি পাচ্ছি, আর আমাদের ওয়ার্ডের দায়িত্বে কিন্তু তুই থাকবো। সমস্যা নাই ভাই, মানুষজন তাকে ভুল বুঝে পারছে। আমি যাওয়া মাত্রই কথা শুনবি। আপনি অন্য অন্য ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারকে সেটিং দেন, আমাকে ওয়ার্ড নিয়ে চিন্তা করা লাগবে না। আর শামসু ভাই যদি ভোটের 7 দিন আগে আসে, তাহলে আপনার এমপি হওয়া ঠেকায় কেটে। শামসুর হিসাব বাদ দে, গোটাল জনতা পার্টির ভার এখন তার উপর, আমার জন্য কি 7 দিন সময় দিবে পারবে? কয় বলে হয়তো ভোটের 1-2 দিন আগে নিয়ে আসলাম। এখন থেকেই ওয়ার্ক করা শুরু করে দিয়েছি, যেহেতু দুটো থানা নিয়ে কাজ করা লাগবে, বসে থাকলে হবে না। এখন থেকে যে মাঠে নামছেন, যদি নমিনেশন না পান তখন? শামসু বাদ দিয়ে অন্য কেউ কেন্দ্রের দায়িত্ব পেলে মাঠে নামতাম না। আল্লাহ যদি কোনো বিপদ না দেয়, মনে কর যে আমি নমিনেশন পেয়ে গেছি। এলাকার মধ্যে আলোচনা শুরু করে দে, টুকটাক যদি চা সিগারেটের খরচ হয় আমি দিমুনি। আচ্ছা ঠিক আছে। হ্যালো হাবিব ভাই, কোথায় আপনি? আমি তো বাসায়, একটু পরে বের হমু। কোনো দরকার? হিট ঠিকাদার মমিনে ফোন দিয়ে বলবেন সভাপতি ডাকছে। পয়েন্টের রাস্তার কাজের জন্য নাকি? হ, রাস্তাটা ঠিক করে ফেললেই পয়েন্ট আবার চালু করা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অক নিয়ে আসতেছি। আপনারা এখন যান, আমার একটু উঠতে হবে। সন্ধ্যায় পার্টি অফিসে আসেন, দেখা হবে নি। এ আইনাল, তুই আমার সাথে চ। আচ্ছা ভাই চলেন। হাজী সিদ্দিক তো একের পর এক পরিকল্পনা করে যাচ্ছে আমাদের মারার জন্য। লাল বাসার বলে ফেস পরিবর্তন করে রাখছে। চলো সরাসরি ওর সাথে কথা বলি, উই এত বড় সাহস কেমনে পায়? হুট করে এমনি যায় কলিকে ওরা স্বীকার করবে, আমি চাই ওকে তিলে তিলে মারবে। জনতা পার্টির থেকে মাইনাস করলে ওকে সকল শক্তি কমে দেবে। হাজী সিদ্দিক, কাদের মোল্লা, দুলু ও কামাল, এই 4টে আসনে আমাদের প্রতিনিধি তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ভাবে চিন্তা লিস্ট করে তোমাকে দিয়ে দিমুনি। এ ভাই, আপনাকে কখন থেকে ডাকিচ্ছি, উঠিচ্ছেন না কে? ব্যান্ডেজ খুলে দিবি, ডাক্তার ডাকিচ্ছে, ওঠেন। বাথরুমে গেছিলাম, এত অস্থির হচ্ছেন কে? যান আসিচ্ছি। স্যার একটু বাইরে যাবি তো, এই জন্যেই। তোমার স্যার আমার আত্মীয়, কথাবার্তা ডাইসেলা ঠিক করো, যদি রিপোর্ট দিই না তোমার চাকরি চলে যাবি। যান যান আসিচ্ছি। লোকটার দেখে সপট আছে, আমার চাকরি বলে নট করে দিবি রে। তুমি এটি বসে আছে, কতবার ফোন দিলাম, রিসিভ করো না কে? তে হামাক ফোন দিচ্ছ কে? তোমার সাথে তো আমার কোনো কথা নাই। এ হে, নেত্রী মন খারাপ করছে, সব কথা এত মাইন্ড করো কে? এক জায়গায় থাকলে দুই একটা ইয়ারকি ফাজলামি হবেই, আমরাই তো। এ এত কথা কয় না তো, আমি আছি অন্য টেনশনে। চেয়ারম্যানে ফোন দিলে খালি কয় যাচ্ছি, 3 দিন হলে আর খবর নাই। এ তোমার কি কাজ আছে আমাকে কও তো, ঠিকঠাক করে দিচ্ছি। বাসের কাম কি আর কোনছে দে হয়? তুমি এর থেকে যাও তো, তোমার উপর এমনি মন মেজাজ খারাপ হয়ে আছে বলে। আচ্ছা আমি গেলে যদি তুমি খুশি থাকো তাহলে গেলাম, আর সন্ধ্যার দিকে ফোন দিলে রিসিভ করো। সন্ধ্যেটা পরে দেখা যাবি। এ তো তাই দিক দেখো তো, কয়টা নোক আছে? 5টা আঙ্গুল আছে। বাম চোখ দিয়ে দেখে কও।
দেখে কওয়া লাগিছে না ডাক্তার সাহেব, আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, যাক এতদিন কষ্টের ফল সফল হলো। চোখটা সেম আগের মতনই হয়ে গেছে, ওটা যে নষ্ট ছিল বোঝা যাচ্ছে না। ধন্যবাদ দিয়ে ছোট করবার চাচ্ছি না ডাক্তার সাহেব, আমি যে আগের মতো দেখতে পারবো এটা কল্পনাই করতে পারতেছিলাম না। আরে ধন্যবাদ দেওয়া লাগবে না, ডাক্তারের কাজই হলো মানুষকে সেবা দেয়া। কিছু ওষুধ লেগে দিচ্ছি, নিয়ম করে খাবার, 1 মাস পর আবার চেক আপ করাতে আসবা। আচ্ছা দেন। তাহলে ভাইরা কাজ তো এটকের শেষ, আমরা তো বাড়িতে যাবার পারছি। হ্যাঁ সবকিছু তো ক্লিয়ার, এখন তোমরা যেতে পারো। চোখে কিন্তু ধুলাবালি লাগানো যাবে না, তুমি ব্লু কার চশমা পরো। আচ্ছা এটা কিনে নেমনি। তাহলে চাচা রেডি হয়ে নেন, বাই হই। আমি তো রেডি বে, তুই যা কাপড় পরগা। তাহলে গেলাম, সময় পেলে এলাকাতে আসেন। এত তাড়াহুড়া করিচ্ছ কে? খাওয়া দাওয়া করে তারপর যাইওনি? না খাওয়া দাওয়া করবো না, 4-5 দিন হলে এলাকার থেকে আছি, এমনিতেই বগুড়ার অবস্থা ভালো না। কিরে যা, বসে আছু কে? রেডি হ। যাচ্ছি। ওস্তাদ পরিস্থিতি তো ভালো না, আজাদরা অলরেডি সন্দেহ করা শুরু করছে। এজন্য সকল কার্যক্রম বন্ধ রাখছে, আর কেটা কথাগুলো লিক করে তাকে ধরার চেষ্টা করিচ্ছে। স্ক্যামাক পাঠাছে আপনি গাবতলির মাসুদেক তুলে নিয়ে যাচ্ছেন নাকি সেটা দেখার জন্য। তো এখন আমি কি করবো? তুই যে আজাদে কবু যে শামসুর আস্তানাত মাসুদেক দেখে আসছি, আরো কবু চলেন শামসুর আস্তানাতে অ্যাটাক করে ওকে তুলে আসি। তারপর ওরা যদি আসে? আসার আগে একটা নখ দেবো, এই আস্তানায় ঢুকলে আর বের হতে পারবি না। এখন পুলিশ প্রশাসন ক্ষমতা সব আমার হাতে, 2-4 ডেক মেরে গুম করলেও কোনো মামলা মোকদ্দমা হবে না। তাহলে ওস্তাদ আমি যা নিউজটা দিই তাহলে আর সন্দেহ তালিকা থাকবো না। আচ্ছা যা, আর কোনো সমস্যা মনে হলে কাটে পড়িস, রিস্ক লওয়ার দরকার নাই। তুক খুব প্রয়োজন, তুক দিয়ে আরো অনেক কাজ আছে। আচ্ছা ওস্তাদ, আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। কি ব্যাপার চাচা, এইদিকে কোনটি যাচ্ছেন? চুপ থাকবে, এত অস্থির হচ্ছে কে? ঢাকা যাচ্ছি, খালি শামসুর সাথে দেখা করলে হবে, কাদের ভাইয়ের সাথে দেখা করা লাগবে না। না না এটা করা যাবে না, শামসু জানা পারলে মাইন্ড করবি। দেখলেন না এমনিতে কত ফাপড় দিল। কাজ ভেঙে গেলে যেমন জোড়া লাগে না, তেমনি রাজনীতির মাঠে মন ভেঙে গেলেও জোড়া লাগে না। শামসু যতই মিল দেখ, কিন্তু মন থেকে মেনে নিবি না। আর কাঠি লাগানোর জন্য তো মাস্টার হাবিব আছি। খালি রাজনীতি করলে হবি না, আবভাবও বোঝা লাগবি। আমি যা কই তাই শুনিস। কাদের ভাইয়ের কাছে গেলে শামসু কিভাবে নেতা হলো সব খুলে কবি নে। যা ইচ্ছা করেন, আমি বেশি কথা কে পারবো না। আমার বিষয়ে ফল্ট পারলে কমিটি ভেঙে দিবি। এত ভয় পেলে হবি? আন্দোলন থেমে গেলে যদি উপনির্বাচন দেয়, মাস্টার আর হাবিব যদি এমপি হয়, তাহলে আমাদের এলাকা ছাড়া লাগবি নি। তে কাদের ভাই কি এখন আপনি টিকিট দিতে সহযোগিতা করতে পারবি? তাই হলো 3-3 বারের সাবেক সেক্রেটারি, যদি প্রেসিডেন্টে কিছু কয় ফালাবার পারবি। সব দিকে লাইন ক্লিয়ার রাখা লাগবি, কি করি খালি দেখে যা। সামনে সানগ্লাসের দোকানে থামায় না, একটা চশমা কিনি। পরে কিনিস তো, আগে দেখা করে আসি। ঘটনা কি, হুট করে চাচার স্পিড বেড়ে গেল কে? গোল্লাক ফোন দিচ্ছি তাও কিংবা ধরিচ্ছে না, একবার হসে ডাকি। হাঁটতে হাঁটতে জীবন শেষ, আশপাশে কোনো গাড়িও দেখিচ্ছি না। দেখে আইনালের দোকানে যে একটা আইসক্রিম খাই। কে বারে স্যাংরা, তুমি এত ঢিল কা? ভিতরে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে মোমিন, তোকে তো চেনাই যাচ্ছে না, চুলমুল রেখে অন্যরকম লাগিচ্ছে। শখ করে আনা রাখলাম, তো হঠাৎ করে আমাকে ডাকছেন, কোনো কাজ কাম আছে নাকি? প্রাইমারি মাঠ থেকে বালুর পয়েন্ট, এই 1 কিলোমিটার রাস্তা যায় না, ইট পেরে দেওয়া লাগলো নি। আচ্ছা করে দেবনি। কবে থেকে কাজ শুরু করবে? বনানির কাজ প্রায় শেষের দিকে, শনিবার থেকে কাজ শুরু করতে পারবো। না না, এত লেট করলে হবে না, ওই রাস্তার জন্য আমাকে পয়েন্টই বন্ধ হয়ে আছে। পার্টিরা সকাল সন্ধ্যা ফোন দিচ্ছে, গোল্লা ফোন বন্ধ করে শ্বশুরবাড়ি পলে আছে। না বুঝে না জানে মিশে এক কথা কোষ, ওর গেছে নাক ফেটে, ওই বলে শ্বশুর বাড়িতে পলে আছে। অত তাড়াহুড়ো করার কি আছে? শনিবার থেকে কাজ শুরু হোক, বালুকে ওর থেকে উড়ে যাচ্ছে। না মানে ভাই লস হচ্ছে তো, এই জন্যে। তোরও তো লাভ লসের চিন্তা করা লাগবি না, খালি যা কই তাই শোনে। এ মমিন, ওই ইট পাইতে কত খরচ আসবি নি? আপনার ঘরের সাথে কি আমার টাকার সম্পর্ক? ইটা মিটা কিনে দিয়ে না লেবার খরচ দিলেই হবে। তাহলে শনিবার থেকে কাজ শুরু করে দাও। মাস্টার তুমি কি করছো? আমিও ওটাই কই, শনিবার থেকেই কাজ শুরু করুক। তাহলে কালকে আমার বাসায় এসে কিছু অ্যাডভান্স নিয়ে যাস।
লাগবি না, শনিবারেই দিয়েননি। আচ্ছা যা সেই দিনই দেবনি।